আজকে খুব খুশি হইতাম। আমি কোনোভাবেই আমার দেশকে, বাংলাদেশকে ছোট করি না। ঠিক সেরকমই আমি কোনোদিন আমেরিকার সম্পর্কে নেগেটিভ বলি না। আমার আমেরিকানদের সাথে অনেক উত্থান পথান, রেসিজম কাজের ক্ষেত্রে এখানে সেখানে এটা সেটা হলেও আমি বাংলাদেশের বিরুদ্ধে কোনো দিনই জাতি তুলে, বাংলাদেশ তুলে কোনো দিন একটা নেগেটিভ কথা বলিও না, ভাবিও না, চিন্তাও করি না। কিন্তু গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশে যেগুলো হচ্ছে, ঠিক আছে আমি বুঝলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভাষণ নিয়ে ভুল বুঝাবুঝি হয়তো হয়েছে, এটা বুঝে নিলাম। ছাত্ররা কোটা নিয়ে কি বলে এটাকে স্লোগান দিচ্ছে, কোটা নিয়ে আন্দোলন করতেছে, সেটাও বুঝে নিলাম। শেখ হাসিনা মনের দুঃখবোধ নিয়ে বক্তৃতা দিচ্ছে, ক্ষমা চাচ্ছে কিংবা তাদের দাবি পূরণ করছে, সেটাও বুঝে নিলাম। এই ছাত্রদের আন্দোলনটার মধ্যে আবার দেখলাম রাজনীতি ঢুকে গেছে, বিএনপি ঢুকে গেছে বা জামাতের লোকরা ঢুকে গেছে, সেটাও বুঝে নিলাম। অনেকে অনেক রকম কথা বলতেছে, ভিডিও করতেছে, উল্টাপাল্টা নিউজ আসতেছে, আবার নিউজ আসতেছে না, ফেসবুক বন্ধ কিংবা ইউটিউবে ওইভাবে খবর পাচ্ছি না, বাংলাদেশে রক্তাক্ত হয়ে যাচ্ছে, বাংলাদেশ অন্ধকারে নিবেদিত আছে, সেটাও বুঝে নিলাম। মেনে নিলাম যে একটা নিজেদের মধ্যে কোন্দল তুলতেছে। যেহেতু আমার ভিডিও বিদেশিরা বেশি দেখে, যদিও আমি বাংলায় করি, তো ওরা আবার ওটাকে ইংলিশে ওই সাবটাইটেল করে ইংলিশ করে নিয়ে আমার লোকজন বেশি দেখে, যেহেতু আমার ফ্যামিলিটাই বেশি ইংলিশ স্পিকিং। বুঝলাম ছাত্রীরা হয়তো একটু ভুলভাল করেছে, একটু হোঁচটপট দেখাইছে, সেটাও বুঝলাম। আচ্ছা ঠিক আছে, মারামারিতে পুলিশ সরকারকে সাপোর্ট দিচ্ছে, সেটাও মেনে নিলাম। ওই যে কি আর্মি, যেটা বোধহয় সবচেয়ে লজ্জাস্কর, সেটাও বুঝলাম, সেটাও মেনে নিলাম। ঠিক আছে, মেনে নিলাম আর্মিরা সরকারের পক্ষে করতেছে, ইন্ডিয়া থেকেও নাকি সাপোর্ট পাচ্ছে বর্তমান সরকার, সেটাও মেনে নিলাম। শুধু মানতে পারতেছি না, নিজেরা বাংলা ভাষায় কথা বলে, মতামত ভেদ থাকতে পারে, আবার দুজনই মুসলমান, কোনো ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ না, কোনো কাশ্মীরি যুদ্ধ না, কোনো পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ না। নিজেরা এক ভাষায় কথা বলে, এক ইউনিভার্সিটিতে পড়ে, একই জায়গার কেউ আঙ্কেল, কেউ চাচা, কেউ মামা, একই দেশের পুলিশ, একই দেশের আর্মি, একই দেশের সবাই এভাবে মারে পারলে, এভাবে কচুকাটা করে, এভাবে মানুষকে মারতে পারে, এভাবে মানুষ নিজেদেরকে নিজেরা এভাবে কষ্ট দিতে পারে। উপরে উঠতেছে ছাত্রলীগের বিরোধিতা ছাদের উপর থেকে ওদেরকে ফেলায় দিচ্ছে, বাচ্চাদেরকে ধরে মেরে ফেলতেছে, কচুকাটা করতেছে, গুলি করতেছে। কিন্তু এইভাবে এত রক্ত, এতভাবে আমার সোনার বাংলা, তুমি আর সোনার বাংলা নাই।